Assalamu alaikum. Welcome to the MCQ math solution of recruitment test of Petrobangla for the post of Assistant Manager 2016. Let's get started. Question number 1. The area of a rectangular R with width 4 feet is equal to the area of a square S which has a perimeter of 24 feet. The perimeter of the rectangular R in feet is what? বলা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল যার উইথ 4 ফিট, তার এরিয়াটা একটা স্কোয়ার যার পেরিমিটার 24 ফিট এর সমান। বের করতে হবে ওই রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার কত। তাহলে স্কোয়ারের পেরিমিটার যদি 24 ফিট হয়, পেরিমিটার মানে 4a, স্কোয়ারের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান হয়, তাহলে 4a ইকুয়াল টু 24। দেন স্কোয়ারের এক বাহু অর্থাৎ a হবে 24/4 অর্থাৎ 6 ফিট। তাহলে এরিয়া হবে a স্কোয়ার্ড which is equal to 6 স্কোয়ার অর্থাৎ 36 স্কোয়ার ফিট। তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে 36 ফিট। এখন রেক্ট্যাঙ্গেলের প্রস্থ দেওয়া হচ্ছে 4 ফিট, তাহলে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে লেংথ হবে এরিয়া 36 ডিভাইড বাই প্রস্থ 4, 36/4 অর্থাৎ 9 ফিট। দেন পেরিমিটার হবে পেরিমিটার ইকুয়াল টু 2 ইন্টু লেংথ প্লাস ব্রেথ, তাহলে 2 ইন্টু 9 প্লাস ব্রেথ হচ্ছে 4, 9 plus 4 13 into 2 অর্থাৎ 26 ফিট। 26 ফিট অপশন সি তে আছে, এটা হবে কোশ্চেন আনসার। কোশ্চেন নাম্বার 2, সাপোজ x is greater than y and x into y is less than 0, which of the following must be negative? বলা হচ্ছে x y এর চেয়ে বড় এবং x into y less than 0, less than 0 মানে হচ্ছে নেগেটিভ। তাহলে x এবং y এর গুণফল প্রোডাক্ট নেগেটিভ। দুইটা নাম্বারের গুণফল নেগেটিভ হতে হলে একটাকে নেগেটিভ একটাকে পজিটিভ হতে হয়। দুইটাই পজিটিভ হয়ে গুণফল নেগেটিভ হতে পারে না, অথবা দুইটা নেগেটিভ হলেও গুণফল নেগেটিভ হতে পারে না, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে x এবং y এর মধ্যে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ। যেহেতু x y এর চেয়ে বড় দেওয়া আছে, তার মানে xটা যেটা সেটা এখানে পজিটিভ হবে এবং y যেটা সেটা নেগেটিভ হতে হবে। সো আমাদের জানতে চাচ্ছে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি নেগেটিভ, কোনটা অবশ্যই নেগেটিভ হবে। তাহলে y নেগেটিভ হবে। অ্যান্সার অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question number 3. A boat sails m miles upstream at r miles per hour. If the speed of the stream is s miles per hour, how long will it take the boat to return to its starting point? তাহলে একটা বোটের আপস্ট্রিম স্পিড দেওয়া আছে আর মাইল। আপস্ট্রিম স্পিড মানে বি মাইনাস সি, বোট থেকে কারেন্ট স্পিড বিয়োগ করলে যেটা সেটা দেওয়া আছে আর মাইলস পার আওয়ার। আবার স্পিড অফ দ্য স্ট্রিম ইজ এস মাইলস পার আওয়ার, অর্থাৎ কারেন্ট যেটা সি ইকুয়াল টু এস। তাহলে যখন সে রিটার্ন করবে তখন তার স্পিডটা ডাউন স্ট্রিম হবে। ডাউন স্ট্রিম স্পিড মানে বি প্লাস সি হবে। তাহলে বি প্লাস সি হবে, এখানে আর থাকবে এবং সিটা যেহেতু এস, তো এটা দুবার তাহলে এখানে অ্যাড হতে হবে। বি মাইনাস সি থেকে বি প্লাস সি তে আসতে গেলে দুবার সি অ্যাড হয়, অর্থাৎ প্লাস 2s হবে। তাহলে এখন এই আর প্লাস 2s স্পিডে এম মাইল ফেরত যেতে কত সময় লাগবে জানতে চাওয়া হচ্ছে। তো আমরা জানি টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স হচ্ছে এখানে এম ডিভাইড বাই স্পিড আর প্লাস 2s। তাহলে রিকোয়ার্ড টাইম হবে এম বাই আর প্লাস 2s, যেটা অপশন এ তে আছে, এটা হবে কোশ্চেন অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4. A wheel rotates 10 times per minute and moves 20 feet during each rotation. How many feet does the wheel move in 1 hour? একটা চাকা প্রতি মিনিটে 10 বার ঘুরে এবং প্রতি ঘূর্ণনে 20 ফিট দূরত্ব অতিক্রম করে, তাহলে সে 1 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে জানতে চাওয়া হচ্ছে। যেহেতু 1 মিনিটে 10 বার ঘূর্ণন দেয় এবং প্রতি ঘূর্ণনে 20 ফিট দূরত্ব অতিক্রম করে, তাহলে 1 মিনিটে টোটাল দূরত্ব অতিক্রম করবে 10 ইন্টু 20 ফিট। এবং 1 ঘন্টায় দূরত্ব জানতে চাওয়া হচ্ছে, তো 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 60 মিনিটে কভার করবে 10 ইন্টু 20 ইন্টু 60। সো এটা গুণ করলে 6 ইন্টু 2 অর্থাৎ 12 অ্যান্ড 1 2 3 তিনটা 0, 12,000। সো 12,000 ফিট অপশন সি তে আছে, এটা হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5.
If x is doubled and y is tripled in the expression z equal to 3x by y, then the value of z is what? তো দেওয়া আছে এখানে z equal to 3x by y. তো এখন এই যে 3 কনস্ট্যান্ট আছে, এই 3 টাকে আমরা অ্যাভয়েড করে শুধু x এবং y এর চেঞ্জটা চিন্তা করে অ্যান্সার করতে পারি। x কে ডাবল করা মানে 2 টাইমস হওয়া, 2 দ্বারা গুণ করা, আবার y কে ট্রিপল করা মানে 3 দ্বারা গুণ করা, অর্থাৎ ইফেক্টটা 2/3 টাইমস হয়ে যাবে। সো এখানে জানতে চাওয়া হচ্ছে ভ্যালু অফ z ইজ হোয়াট? অপশনের দিকে তাকালে অপশন সি তে মাল্টিপ্লাইড বাই আ ফ্যাক্টর অফ 2/3 যেটা, সেটাই হবে অ্যান্সার। অপশন ইজ সি। Question number 6. A petrol tank that is half full has 8 gallons petrol removed. The tank is then 1/10 full. What is the capacity in gallons of the tank? হাফ ফুল থেকে 8 গ্যালন রিমুভ করার ফলে 1/10 ফুল হলো। ট্যাঙ্কটার ক্যাপাসিটি কত জানতে চাওয়া হচ্ছে। এখন আমরা ডিনোমিনেটর সমান করার চেষ্টা করি। এখানে যেহেতু 10 আছে, 1/2 কে তার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আমরা 5 দ্বারা গুণ করলে 5/10 বলতে পারি। তো তার মানে 5 ইউনিট থেকে 1 ইউনিটে যখন আসছে, অর্থাৎ 4 ইউনিট সাবট্রাক্ট করা হচ্ছে, এই 4 ইউনিটের ভ্যালু হচ্ছে, এখানে বলছে 8 গ্যালন পেট্রোল রিমুভ করা হয়েছে। তো 4 ইউনিট যদি 8 গ্যালন হয়ে থাকে, তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি অর্থাৎ 10 ইউনিট যেটা, সেটা কত? 4 যদি 8 হয় দ্বিগুণ, তাহলে 10 ও দ্বিগুণ হবে, অর্থাৎ 20 গ্যালন উইল বি দ্য অ্যান্সার। অপশন ইজ বি। Question number 7. There are 45 students in a certain class. 2/3 of the students are girls and half of the girls are blue-eyed. How many blue-eyed girls are there in the class? তাহলে ক্লাসের টোটাল স্টুডেন্ট হচ্ছে 45, এর মধ্যে 2/3 হচ্ছে গার্লস, তাহলে ইনটু 2/3, তাদের মধ্যে হাফ হচ্ছে ব্লু আইড, এবং ব্লু আইডের সংখ্যাটা কত বের করতে বলা হচ্ছে, তার মানে ইনটু হাফ করলে আমরা একবারে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। সো এখানে সিম্পলিফাই করলে 2 and 2 ক্যান্সেল, 3 45 এর মাঝে 15 টাইমস, সো 15 into 1 is 15. Therefore 15 is the answer. Option is A. Question number 8. Out of the 30,000 tickets for the cricket tournament in Dhaka, 1/4 were sold at Taka 300, 1/3 were sold at Taka 250, and the rest were sold for Taka 125. How many tickets were sold at Taka 125? তাহলে 300 টাকায় 1/4 বিক্রি হয়েছে এবং 250 টাকায় 1/3 বিক্রি হয়েছে। এই দুইটা যদি আমরা ফ্র্যাকশনে যোগ করে নেই, 4 into 3 12 এবং 4 plus 3 7, 7/12 পার্ট এই দুই প্রাইসে বিক্রি হয়ে গেছে। তো 7/12 পার্ট যদি বিক্রি হয়ে যায় দুই পার্টে, তাহলে বাকি থাকবে 12 থেকে 7 মাইনাস করলে 5/12 পার্ট, অর্থাৎ 5/12 পার্ট অফ 30,000 যেটা, সেটাই তাহলে 125 টাকায় বিক্রি হবে। তো 5/12 পার্ট অফ 30,000 কত? 12 দ্বারা 300 কে কাটলে 25, আর 00 আছে 2500। তো 5 into 25, 5 25 125, অর্থাৎ 12,500। 12,500 অপশন সি তে আছে, এটাই হবে অ্যান্সার। Question number 9. In a group of 15 high school students, 7 study Latin, 8 study French, and 3 study neither Latin nor French. How many students study both Latin and French? Two সেটের কোশ্চেন, ফর্মুলা দিয়ে করা যায়, ভেন ডায়াগ্রাম দিয়ে করা যায়, 2/2 ম্যাট্রিক্সেও করা যায়। যদি ফর্মুলা দিয়ে করি, টোটাল ইকুয়াল টু সেট 1 প্লাস সেট 2 মাইনাস বোথ প্লাস নান। ভ্যালু যদি বসাই, টোটাল এখানে 15 ইকুয়াল টু সেট 1 এ হচ্ছে 7 স্টাডি ল্যাটিন প্লাস সেট 2 হচ্ছে 8 স্টাডি ফ্রেঞ্চ, এন্ড বোথ জানতে চাওয়া হচ্ছে, সো মাইনাস বোথ প্লাস নান বলা হচ্ছে 3 স্টাডি নিদার, সো 3। দেয়ারফর বোথ ইকুয়াল টু হবে 7 প্লাস 8 15, এন্ড এখানে 3 রয়ে গেছে, তার মানে 15 এবং এই 15 ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ বোথ ইকুয়াল টু 3 হবে অ্যান্সার। সো 3 অপশন এ তে আছে, এটাই হবে অ্যান্সার। Question number 10. After purchasing a square sheet of plywood of area 169 square feet, I found that I must cut off 2 feet from one side to fit a wall. What is the area in square feet of the wall? তা একটা স্কোয়ার শিট কেনা হয়েছে, এরিয়া হচ্ছে 169,
তাহলে সাইড হবে √169 এবং 169 রুট হচ্ছে 13 আমরা জানি। তার মানে এই স্কোয়ার শিটের প্রত্যেকটা সাইড 13 করে আছে। এখন ওয়ান সাইড বলা হচ্ছে এক সাইড থেকে 2 ফিট কেটে দেওয়া হলো। সো লেটস সে এই জায়গায় 2 ফিট কেটে দেওয়া হলো। কেটে দেওয়ার পরে তাহলে এটা যদি বাদ যায় তাহলে 13 থেকে 2 চলে গেলে বাকি থাকবে আর 11। তার মানে এখন এই পাশে 11 ফিট আছে আর এই পাশে 13 ফিট আছে। তো এরিয়াটা কত? তো এরিয়া হবে তাহলে 13 ইন্টু 11 অর্থাৎ 143। সো 143 অপশন সি তে আছে, এটা হবে অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 11, Mr. Expert can do a job in 8 days and his son can do it in 12 days. How many days will it take them to complete the job if they work together? তো দুজনের ইন্ডিভিজুয়াল টাইম দেওয়া আছে, একসাথে করলে কত সময় লাগবে সেটা জানতে চাওয়া আছে। দুজন সিঙ্গেলের টাইম দেওয়া থাকলে বোথের টাইম বা টুগেদারের টাইম আমরা জানি সিঙ্গেল 1 ইন্টু সিঙ্গেল 2 ডিভাইড বাই সিঙ্গেল 1 প্লাস সিঙ্গেল 2 এই রুলে অ্যাপ্লাই করা যায়। তাহলে 8 ইন্টু 12 ডিভাইড বাই 8 প্লাস 12 হচ্ছে 20। সিম্পলিফাই করলে 4 দিয়ে এখানে দুবার, 4 দিয়ে এখানে 5, তো 24/5। 24/5 4 হোল 4/5 ইজ দ্য অ্যান্সার। অপশন বি তে দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 12, Mr. Power attends to on the average 12 TV service calls per day. Mr. Fixit attends to on the average 16 service calls per day. Mr. Power's average charge is 3/2 as much as that Mr. Fixit, who earns taka 7,200 per month. The monthly earnings of Mr. Power in taka is what? তো মিস্টার ফিক্সিটের মান্থলি আর্নিং দেওয়া আছে 7,200। মিস্টার পাওয়ারের মান্থলি আর্নিং বের করতে হবে। তাহলে মিস্টার ফিক্সিটের আর্নিং থেকে মিস্টার পাওয়ারের আর্নিং এ যেতে হলে 7,200 কে মাল্টিপ্লাই করব প্রত্যেকটা কম্পোনেন্ট দিয়ে, যেখানে প্রত্যেকটা কম্পোনেন্টে পাওয়ারের ভ্যালু ডিভাইড বাই ফিক্সিটের ভ্যালু বসাতে হবে। সার্ভিস কল যদি দেখি, মিস্টার পাওয়ার 12 কল ডিভাইড বাই মিস্টার ফিক্সিট 16 কল পাচ্ছেন, ইন্টু তাদের যে অ্যাভারেজ চার্জ মিস্টার পাওয়ার 3 মিস্টার ফিক্সিট 2 অর্থাৎ 3/2। সো এটা সিম্পলিফাই করলে 4 দিয়ে এখানে 3 বার, এখানে 4 বার, তো 4 ইন্টু 2 অর্থাৎ 8, 72 এর মধ্যে 9 টাইমস, তার মানে 900। সো 3 ইন্টু 3 9, 9 ইন্টু 9 81, সো 8100 হবে অ্যান্সার। 8100 অপশন সি তে আছে। Question number 13. Tip and Top together had taka 100. After giving Top taka 10, Tip finds that he has taka 4 more than 1/5 of the amount Top now has. How much does Tip have now? টিপের টাকা জানতে চাওয়া হচ্ছে। তা আমরা ধরে নেই টিপের টাকাটা x, তাহলে টপের টাকা হবে টোটাল যেহেতু 100, সো 100 মাইনাস x। এখন টিপ টপকে 10 টাকা দেওয়ার পর টিপের কাছে থাকবে x মাইনাস 10 আর টপের কাছে থাকবে 100 মাইনাস x প্লাস 10। তখন বলা হচ্ছে যে টিপ ফাইন্ডস দ্যাট হি হ্যাজ টাকা 4 মোর দ্যান 1/5 অফ দ্য অ্যামাউন্ট টপ নাও হ্যাজ। তাহলে 4 টাকা বেশি আছে, তাহলে ওই 4 টাকা মাইনাস করে দেই এবং টপের টাকার 1/5 তার মানে ডিভাইড বাই 5 করলে তখন এটা ইকুয়াল হচ্ছে। এখন সিম্পলিফাই করলে x মাইনাস এখানে 14 ইকুয়াল টু এখানে 110 মাইনাস x বাই 5। 5 দ্বারা মাল্টিপ্লাই করলে 5x মাইনাস 70 ইকুয়াল টু 110 মাইনাস x। সো x এক পাশে নিয়ে আসলে 6x ইকুয়াল টু 70 প্লাস হয়ে যাবে 180। 6x ইকুয়াল টু 180 হলে x ইকুয়াল টু তাহলে 180/6 অর্থাৎ 30। সো টিপের টাকাটা 30, এটা ইনিশিয়াল পর্যায়ে ছিল। যেহেতু জানতে চাচ্ছে হাউ মাচ ডাজ টিপ হ্যাভ নাও, এখন কত আছে, যেহেতু টিপ 10 টাকা টপকে দিয়েছে তাহলে বর্তমানে টিপের কাছে 10 টাকা কম আছে, অর্থাৎ 30 মাইনাস 10 which is equal to 20. So 20 will be the answer. অপশন এ তে আছে। Question number 14. In the figure below, area of the square ABCD is x squared.
EC equal to Y, what is the area of triangle AED? আমরা যদি খেয়াল করি ট্রায়াঙ্গেল AED এখানে আছে এবং একটা সমকোণী ত্রিভুজ, আর ABCD একটা স্কোয়ার যার এরিয়া x স্কোয়ার দেওয়া আছে, অর্থাৎ সাইড x, এটা এখানেও দেখানো আছে। EC ইকুয়াল টু Y দেওয়া আছে। এই পুরো লেংথটা EC যদি পুরোটা Y হয়ে থাকে এবং শুধুমাত্র DC এইটুকু যদি x হয়ে থাকে, তাহলে ED অংশটুকু এখানে টোটাল Y থেকে x মাইনাস করে যেটা, সেটা Y মাইনাস x। এখন ট্রায়াঙ্গেল AED এর এরিয়া হবে তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, অর্থাৎ হাফ ইন্টু x ইন্টু Y মাইনাস x, গুণ করলে xy মাইনাস x স্কোয়ার ডিভাইড বাই 2। তো xy মাইনাস x স্কোয়ার ডিভাইড বাই 2 এভাবে করে অপশনের কোনোটাতে নেই। অপশন এ তে যেটা আছে সেটা x স্কোয়ার মাইনাস xy বাই 2। এখানে যদি অ্যাবসলিউট ভ্যালু থাকতো তাহলে এটাকে অ্যান্সার হিসেবে নেওয়া যেত। তো যেহেতু এটা অ্যাবসলিউট ভ্যালু নাই, তাহলে অ্যান্সার নান অফ দিস হবে। Question number 15. The elevator in an 11-storied office building travels at the rate of 1 floor per 1/4 minute, which allows time for picking up and letting down passengers. At the main floor and at the top floor, the operator stops for 1 minute. How many complete with return trips will the operator make during a 7-hour period? 11 তলার একটা বিল্ডিং এ এলিভেটর প্রতি ফ্লোর অতিক্রম করতে 1/4 মিনিট সময় নেয়। সো 1/4 মিনিট হচ্ছে 1/4 ইন্টু 60, অর্থাৎ 15 সেকেন্ড। তো 11 তলা পর্যন্ত উঠতে গেলে নিচতলা থেকে 11 তলায় 10টা ফ্লোর অতিক্রম করতে হবে। 10টা ফ্লোর প্রতিটাতে 15 সেকেন্ড করে অতিক্রম করবে। যেহেতু মেইন ফ্লোরে এবং টপ ফ্লোরে 1 মিনিট 1 মিনিট করে বিরতি নেবে, তাহলে একবার কমপ্লিট ট্রিপ দিতে সময় লাগবে প্রথম মেইন ফ্লোরে 60 সেকেন্ড, তারপরে ওঠার সময় প্রতি ফ্লোরে 15 সেকেন্ড করে 10টা ফ্লোরে ইনটু 10, আবার উপরে উঠে 60 এন্ড আবার নামার সময় 15 into 10, 60 and 60 120 and 150, এখানে দুবার 150 দুবার মানে 300, 300 আর 120 অর্থাৎ 420 সেকেন্ড। একটা কমপ্লিট ট্রিপে 420 সেকেন্ড সময় নিচ্ছে। জানতে চাওয়া হচ্ছে যে 7 আওয়ার পিরিয়ডে কয়টা কমপ্লিট ট্রিপ দিতে পারবে। তাহলে 7 আওয়ারকে আমরা যদি সেকেন্ডে নেই, তাহলে 7 ইন্টু 60 দ্বারা গুণ করলে মিনিটে চলে গেল, আবার 60 দ্বারা গুণ করলে সেকেন্ডে চলে গেল, ডিভাইডেড বাই 420 সিম্পলিফাই করলে 6-7-42, সরাসরি 420 সাথে ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ 60 থাকবে। সো 60 ইজ দ্য অ্যান্সার। অপশন ইজ বি। So these are the questions. Thanks for watching.